كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تشاءون إلا أن يشاء الله وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى عن الله تبارك وتعالى فإن رضيت بما قسمت لك أرحت لك جسمك ونفسك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দুটা অনুরোধ যত মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারি আমাদের মনোযোগের উপরে আজকে নির্ভর করবে যে আল্লাহর রহমত আমাদের উপরে কতটুক হবে কি হবে না এটা আমাদের মনোযোগের উপরে নির্ভরশীল দ্বিতীয় পরিবেশটা নীরব থাকার উপরে নির্ভরশীল যে আমাদের উপরে আজকে রহমত হবে কি হবে না কেননা কোরআন এটাই বলে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো ওয়া আনসিতু পরিবেশটাকে নীরব নিঝুম রাখো এটা আল্লাহর আদেশ কিন্তু আল্লাহর হুকুম কিন্তু এটাও বলা যায় আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে অনুরোধ যে মনোযোগ দাও আর পরিবেশটাকে নীরব রাখো আজকের ওয়াজ মাহফিলটা গোলাপগঞ্জবাসীকে একটা মেসেজ দিছে মেসেজ ভালো মতে বুঝি কিন্তু আজকের এই ওয়াজের পরিস্থিতিটা পরিবেশটা গোলাপগঞ্জবাসীকে একটা মেসেজ দিছে মেসেজ কি দিছে মেসেজ বুঝেন তো গোলাপগঞ্জবাসীকে একটা মেসেজ দিছে হওয়ার কথা ছিল কোথায় হইতেছে কোথায় ইচ্ছা ছিল কি সবার আর হইল কি গোলাপগঞ্জবাসীকে একটা মেসেজ দিছে তোমরা যতই চাও না কেন কোরআনের ওই আয়াত আজকে বাস্তবায়ন হয়েছে এখানে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ গোলাপগঞ্জবাসীকে বুঝাইতে চাইছে যতই চাও না কেন যতই ইচ্ছা করো না কেন যতই প্রোগ্রাম বানাও না কেন যতই সাজাও না কেন যতই গুছাও না কেন সব কিছু নির্ভর করে আমি আল্লাহ চাওয়ার উপরে প্রথম তো এই মেসেজ দিছেন যে ভালো মতে বোঝো আমি চাইলে হবে নাইলে কিচ্ছু হবে না যত সুন্দর করে সাজাও না কেন
যত প্রোগ্রাম বানাও না কেন, আল্লাহ চাইলে হবে, আমরা জান দিলেও হবে না। মাথা দেওয়ালে ফাটায় ফেললেও হবে না, সবাই মিলা চিৎকার দিলেও হবে না। আজকে গোলাপগঞ্জবাসীকে একটা মেসেজ দেওয়া গেছে, এই মেসেজটা আল্লাহর পক্ষ থেকে ছিল যে গোলাপগঞ্জের যুবক যুবতী নারী পুরুষ ভালো মতে আজকে দিলের ভিতরে গাঁথো যে আমি আল্লাহ চাইলে হবে, তোমরা চাইলে হবে না। আমি আল্লাহ যা চাই তাই হবে, তোমাদের চাওয়ায় কিচ্ছু হবে না। প্রথমত এই মেসেজটা দিয়া গেছে, আমি সংক্ষেপ করতেছি। দ্বিতীয় আরেকটা মেসেজ হয়তো দিয়া গেছেন, এই মেসেজ হয়তো এই জন্য দিচ্ছেন যে অনুষ্ঠানটা যারা সাজাইছে এদের ইখলাসের কারণে আল্লাহ মনে হয় পছন্দ করেন নাই যে এটা মাঠে হোক, আল্লাহ পছন্দ করছেন যে এটা মসজিদের ভিতরে হোক। মনে হয় বুঝাইতে পারি না। আয়োজকদের ইখলাসের কারণে, পরিশ্রমের কারণে আল্লাহ চান নাই যে আজকের এই মহতি মোবারকময় অনুষ্ঠানটা মাঠে হোক, এটা আল্লাহ চান নাই। এই জন্য কুদরত দিয়ে এরকম পরিবেশ বানায় দিছেন যেন প্রোগ্রামটা আল্লাহর ঘরের ভিতরে হয়। তৃতীয় আমি কথা শুরু করি না এখনো। তৃতীয় একটা বিষয় আছে, দুটা তো বললাম, তৃতীয় একটা বিষয় আছে যে এই মাহফিলকে কেন্দ্র করে গোলাপগঞ্জের ভিতরে, গোলাপগঞ্জের উপরে আজকে আল্লাহর পক্ষ থেকে যা মিলবে ওটা মাঠে বৈশা হাতে দেওয়া আল্লাহ শোভনীয় মনে করেন নাই। এই জন্য নিজের ঘরে নিয়ে আসছেন যে আমার ঘরে ডাইকা তারপরে দিল। এই তিনটা কারণ মনে হয়, যদিও আয়োজকদের মন ভাঙ্গা, আয়োজকদের যদিও মন কি ভাঙ্গা, যে চাইলাম কি হইল কি, ঠিক না? কিন্তু একটা হাদিস বলি, আল্লাহ নিজে বলেন আনা ইন্দা মুনকাসিরাতি কুলুবুহু, যাদের দিল কোনো অবস্থার কারণে ভাঙ্গা যায় আল্লাহ বলে আমি ওদের কাছে চলে আসি। আমি মৌলানাকে সান্ত্বনা স্বরূপ বলতেছি আর সত্য বলতেছি। হতে পারে ওইখানে বললে যে আশা পূরণ না হইতো, আজকে ইনশাআল্লাহ আমরা আশা রাখি গোপনে গোপনে ওই আশার চেয়েও শতগুণ বেশি পূরণ হতে পারে। আল্লাহ সব জিনিসের উপরে কাদের, ঠিক না? আপনারা দোয়া করবেন তো পাক্কা তো? কথার শুরুটা ছিল আমার যে আমরা যতই চাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাবে হবে না। কিন্তু প্রশ্ন হইল আল্লাহ আমার পক্ষে হবে কখন? আল্লাহ আমার পক্ষে কখন হবে? আমার চাওয়া আল্লাহর চাওয়া মিলবে কখন? আল্লাহ আমার পক্ষে হবে কখন? আর আমার চাওয়া আল্লাহর চাওয়া মিলবে কখন? আমি যা চাবো আল্লাহ আমাকে দিবে কখন? একটা হলো দুনিয়াতে পাওয়া, একটা হলো ওইখানে পাওয়া, আখেরাতে পাওয়া। এই পাওয়ানের জন্যই
উম্মতে মুহাম্মাদি যেন আল্লাহর ভান্ডার থেকে নিজের ইচ্ছা মতো নিতে পারে। এই জন্যই আল্লাহ আল্লাহর বন্ধুকে আমাদের ভিতরে পাঠায়া দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। যদিও বিবেক, বুদ্ধি, বিদ্যা, তর্ক এই কথা কোনোদিন মানতে চায় না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসবে কেন, এত বড় ব্যক্তিত্ব কেন আসবে, এত বড় ব্যক্তিত্ব এই দুনিয়ায় কেন আসবে, এই পচা দুনিয়ায় কেন আসবে এত বড় ব্যক্তিত্ব, যেখানে নুরীদের সর্দারদের সীমানা শেষ হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার। মনোযোগ মনোযোগ, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। ফেরেশতাদের সর্দার নূরের তৈরি। মেরাজের রাত্রে চলতে চলতে এক জায়গায় যায় উনি থেমে গেছেন। আল্লাহর রসুল বলছে আগে চলেন, বলছে আগে যাওয়ার অনুমতি আমার নাই। দ্বিতীয় শুধু অনুমতি নাই না, আমার শরীরেও শক্তি নাই, ক্ষমতা নাই যে আমি আগে যাব। অথচ উনি নূরের তৈরি, নুরীদের সর্দার, উনি থেমে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে যাইতে 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 আরশের নিচ পর্যন্ত গেলেন। ওইখান থেকে আরশের উপরে উঠলেন। ওইখান থেকে আল্লাহর কাছে হইতে 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 কবা কাউসাইনিয়া আদনা হইলেন। ওই ব্যক্তি কেন জমিনে আসবে? ভালো মতে বুঝি আজকে আমরা চাই বটে, কিন্তু আমাদের মন মতো কিছু হয় না। চায় মুসলমান আজকে চাইতেছে খুব, চোখের পানি ঝরায়া পর্যন্ত চাইতেছে, গায়ের রক্ত পর্যন্ত ঝরায়া চাইতেছে, কিন্তু মনে হয় না কিচ্ছু হয়। যদি হইতো তাইলে আগামী মাসের 7 তারিখে ফিলিস্তিনের যুদ্ধের 2 বৎসর হবে। কয় বৎসর? কয় বৎসর? কোনো লক্ষণ তো দেখা যায় না যে ফিলিস্তিনওয়ালাদের কান্না কাজে লাগতেছে। সারা দুনিয়াই তো ওদের পক্ষে কাঁদতেছে, ঠিক না? সারা দুনিয়ার মুসলমান চোখের পানি ঝরাইতেছে, কিন্তু কোনো লক্ষণ তো দেখা যায় না। শুধু ফিলিস্তিন তো না, আজকে সারা দুনিয়ার মুসলমান 90% বিজাতিদের সাজে সজ্জিত, বিজাতিদের রঙে রঙিন। 90% মুসলমান। বলো যুবক, রাগ হও না, তোমরা 90%-এর বেশি, নারী হোক আর পুরুষ হোক, আজকে বিজাতিদের রঙে রঙিন, ওদের আদর্শে আদর্শবান, ওদের স্টাইলে চুল কাটে, ওদের স্টাইলে কাপড় পরে, ওদের স্টাইলে সবকিছু উদযাপন করে। 31st নাইট হোক, ভালোবাসা ডে হোক, এমনকি এপ্রিল ফুল পর্যন্ত উদযাপন করে। সব কিছু 90% মুসলমান করার পরেও ভালো মতে সারা দুনিয়ার মুসলমান ওদের চোখে এত নিকৃষ্ট কেন? ওদের হাতে এত নির্যাতিত কেন? ওদের হাতে এত নিষ্পেষিত কেন? ওদের কাছে এত ঘৃণিত কেন? ওদের কাছে এত দীক্ষিত কেন? একটু বুঝি। আমি একটা জিনিস বুঝানোর জন্য বলতেছি যে আমাদের ভুলটা কোথায়। দুনিয়ায় থাকা যাবে না, চলে যেতে হবে। আমি বুঝি এখানে গরম লাগতেছে, আপনাদের চেয়ে বেশি আমার লাগতেছে। দুনিয়ায় কয়দিন চলে যাব আমরা, কয়দিন থাকবো? মানলাম দুনিয়ায় দুনিয়ার পরিচয় চলে, কিন্তু কবরে দুনিয়ার পরিচয় চলবে কোত্থেকা?
আজকেও তো সূর্য বলতে বলতে ডুবছে। গোলাপগঞ্জে সূর্য বলতে বলতে ডুবছে, সিলেট বিভাগে বলতে বলতে ডুবছে, বাংলাদেশে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো কিন্তু তোমরা থাকবে না। কতদিন থাকবেন দুনিয়াতে? যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। ফ্রি সার্ভিস এই জন্য না, কোরআন তো এটাই বুঝাইতে চেয়েছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তুই ধারণা কি করলি কি কইরা? তোর এই ধারণা আসলো কি কইরা যে তোকে আমি অনর্থক সৃষ্টি করছি? তোর সৃষ্টি বৃত্তান্ত ভিন্ন, তোর অস্তিত্বের বৃত্তান্ত ভিন্ন। আল্লাহ সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন 2 অক্ষর দিয়া, আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কুদরতি হাত দিয়া। আমাদের অস্তিত্বের বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, আমাদেরকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। আমাদেরকে কমপ্লিটের বৃত্তান্ত ভিন্ন। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, সমস্ত ভোগ অধিকার মানুষকে দিছেন। 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেয়, ফ্রি সার্ভিস। সিলেটের মানুষ যদি পানির দামে অক্সিজেনের দাম নিতেন, অক্সিজেন পানির দামে যদি বিল নিতেন, তাইলে ইংল্যান্ডের টাকা দেওয়া হতো না, আমেরিকার টাকা এনাও হতো না, কানাডার অস্ট্রেলিয়ার টাকা এনাও হতো না। পার হেড ডেলি 1650 টাকা বিল দিতে হতো। কত? প্রতিদিন 1650। 16,500 টাকা, 50 না, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। অক্সিজেন ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। কোরআন তো এটাই বলে, তুমি কি অনর্থ? ডেলি কোটি টাকা আল্লাহ আমাদের পিছনে খরচ করে। যদি আমরা প্রযুক্তির সাথে মিলাই, অনর্থ। চলে যেতে হবে, ভালো মতে বুঝি, কাজে দিবে, নাইলে অবশ্যই আল্লাহর কথাই সত্য। কোরআনে আছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ চ্যালেঞ্জ করছে, আমার একটা নেয়ামতকে গয়না শেষ করতে পারবি না, একটা। আপনি বলবেন, বলতেছেন একটা, এক বললেই তো এক নেয়ামত গণা শেষ, ঠিক না? হ্যাঁ, এক বললে এক নেয়ামত গণা শেষ না? হ্যাঁ, আল্লাহ বলতেছে না, তুমি গয়না শেষ করতে পারবে না। আমি দেখাইতেছি কিভাবে গয়না শেষ করতে পারবেন না। চক্ষু একটা নেয়ামত, দৃষ্টি কয়টা নেয়ামত? হ্যাঁ, কয়টা? আরে ভালো মতে বলেন। কিন্তু এইখানে বলকেও আজ পর্যন্ত কতবার দেখছি আর কত জিনিস দেখছি বলতে পারবা যুবক? হ্যাঁ, কতবার দেখছো, কতগুলা কি কি দেখছো? বলো বলো। এক নেয়ামত গয়না বলতে পারবে না। চ্যালেঞ্জ দিছেন, চ্যালেঞ্জ। শ্রবণ শক্তি একটা নেয়ামত, আজ পর্যন্ত কত শুনছি গয়না বলতে পারবো না। বাক শক্তি একটা নেয়ামত, আজ পর্যন্ত কত কথা বলছি গয়না বলা যাবে না, কেউ বলতে পারবে না, হিসাব মিলিয়ে দিতে পারবে না। কিন্তু আল্লাহর কাছে লেখা আছে, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কত কথা বলতেছি, ফেরেশতা অডিও করে রাখতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বাকি যা করতেছিস 2 ফেরেশতা সব ভিডিও করে রাখতেছে।
চলে যেতে হবে। আমিও শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার দুনিয়াতে আসা বিবেক বুঝা যায় না, মর্যাদা দেখলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখলে, শান, উনি কেন দুনিয়ায় আসবে? এত বড় শানওয়ালা যিনি, যার নবুয়তের ঘোষণা সমস্ত নবীদেরও আগে, আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন, যার নবুয়তের ঘোষণা আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে। কোরআন তো আমাকে বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আয়াত তো আমাকে বলে যে নবুয়তের ঘোষণা সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে। উনি জমিনে আসবে কেন? এত বড় ব্যক্তিত্ব। ওলামা লিখতে লিখতে লিখছে বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও দ্বিতীয় নাই। না আছে? আছে। উনি কেন জমিনে আসবে? উনি এই জন্য জমিনে আসছেন, আমাদের চাওয়া যেন আল্লাহর চাওয়ার সাথে মিলে। আমরা চাইতে দেরি, আল্লাহ যেন দিতে দেরি না করেন। আমাদের পছন্দই যেন আল্লাহর পছন্দ হয়, আমাদের ইচ্ছাই যেন আল্লাহর ইচ্ছা হয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, এই জন্যই আমরা ওনার উম্মত হইছি। কিন্তু আফসোস, সমস্ত রঙে তো রঙিন হইলাম। আজকে ওই কথাই সত্য, বাদা দ্বীনু গরিবা সায়াউদু কামা বাদা। অপরিচিতর ভিতর থেকে যেরকম আল্লাহ আমাকে উঠাইছেন, একদিন আসবে মুসলমানের কাছে আমি অপরিচিত হয়ে যাব। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে অপরিচিত। যুবকও ছেড়া দিছে, নারীও ছেড়া দিছে, পুরুষও ছেড়া দিছে। আমরা আল্লাহর রসুলের রং ছেড়া দিছি, রং, আদর্শ ছেড়া দিছি। যার কারণে আমাদের সমস্ত জ্ঞান হারায় গেছে। মুসলমানের এই দুরবস্থা কেন, এটাও মুসলমান বুঝতে পারতেছে না যে দুরবস্থা কেন। যার যেটা মনে আসতেছে ওইটাই বকতেছে আর বলতেছে। গোলাপগঞ্জের মানুষ, আমাদের দুরবস্থা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়া দেওয়ার কারণে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়া দিছি, উনি আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে। উনি আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। ওনার তরিকা আমাদের কাছে লাঞ্ছিত হয়ে গেছে। ওনার তরিকা আমাদের কাছে ঘৃণিত হয়ে গেছে। যার কারণে আমাদের দুরবস্থা। এই দুনিয়ায়ও আমি শেষ জায়গায় চলে আসছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন যে কবরেও তোমাদের দুরবস্থা হবে। কেননা কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। বলো, যার উম্মত বানায় তোমাদেরকে আল্লাহ পাক এত উপরে উঠাইলো, এত বড় মর্যাদা দিল, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইল, এক রাত্রের ইবাদত 83 বৎসরের ইবাদত করে দিল। যে আল্লাহ বন্ধুর দিকে তাকায়া সারা দুনিয়া আল্লাহকে মাপ চাইতে চাইতে রাজি করতে পারলো কি পারলো না এটা জানি না, কিন্তু প্রতি রাত্রে আল্লাহ তোমাদেরকে টাইকা টাইকা মাপ করলেন। ওই রসুলের আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা? যুবক, চোখের পানি 23 বছর জড়াইছে, 23 বছর।
মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য চোখের পানি 23 বছর জড়াইছে। দুনিয়ার থেকে বিদায় লগ্নেও চোখে পানি ছিল উম্মতের জন্য। আজও কবরে কাঁদতেছে, কিয়ামতের দিনও কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমি আমার সমাজের দিকে তাকাইলে দেখি, আমি আমার সমাজের দিকে তাকাইলে দেখি, আমি আমার সমাজের দিকে তাকাইলে দেখি সামান্য একটা দুনিয়ার পথ পাওয়ার জন্য, সামান্য দুনিয়ার একটা পথ, বাংলাদেশটাই কত বড় আর এর পদই কত বড়। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, চড়াই পাখি কত বড় আর রাঙলে জোল হবে কতগুলা। চড়াই পাখি ছিলেন না, অনেক বড় না, 12-13 কেজি ওজন না, কতটুক? আধা ছটাক ওজন, আধা ছটাক। ওটা পাকাইলে আর ঝোল হইব কতটি? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? তো বাংলাদেশটা কত বড়। আপনাকে গোলাপগঞ্জে তো হাঁটন যায় না পোস্টারের জ্বালায়, ঠিক না? হ্যাঁ, অথচ আপনার আমার নবীকে তো কিয়ামতের দিন আল্লাহ মাকামে মাহমুদ দিছেন। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা মাকামাম মাহমুদা। কিন্তু আপনার আমার জন্য তো বৈশও দেখবেন না চারটা কিরকম, কসম খোদার বৈশা দেখবেন না। পরে বসে কিনা জানি না, কিন্তু কিয়ামতের মাঠে বৈশা দেখবে না, বরং 3 জায়গায় ছুটতে থাকবে, হাউজে কাউসার, মিজান আর পুলসিরাতে, শুধু উম্মতকে পাড়ে লাগানোর জন্য। যেই ভয়াবহ দিনে ফেরেশতারা পর্যন্ত চিৎকার দিবে, জিবরিল আমিনের মতো ফেরেশতা চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ একা সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষের ভিতরে মুখে শুধু একটা চিৎকার থাকবে, রব্বি উম্মতি উম্মতি। বুঝাইতে পারলাম না, জাদু তো জানি না, নাইলে যুবকদেরকে মনে করা চায় পাগল বানায় দিই, পাগল। দোয়া করেন আল্লাহ আমাকে ওই জাদু দেখ, যে আমি যুবকদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাগল বানায় দিই, জান্নাতের জন্য ওদেরকে দেওয়ানা বানায় দিই, দেওয়ানা। ওরা তো নবী চিনল না, রসুল চিনল না, চিনল গুগল, চিনল ফেসবুক, চিনল ভাইবার, চিনল হোয়াটসঅ্যাপ, চিনল ইমু। হ্যাঁ, হায় হায়, চিনল ইন্টারনেট, সারাদিন চ্যাট করা চিনল। রাগ হয়ে যাবে যুবক বলবো? হ্যাঁ, কোম্পানি তোমাদেরকে ফ্রি মেসেজ দেয়, ঠিক না? SMS দেয়, ঠিক না? কোন কাজে লাগাও তোমরা? সারাদিন চ্যাট করতে থাকো, ঠিক না? সত্য তো? নাইলে সারাদিন মেসেজ লিখতে থাকো I.U, ঠিক না? আজ পর্যন্ত এক যুবক লেখা মেসেজ লেখে নাই যে আল্লাহ আই লাভ ইউ। যদি লেখা থাকে একজন আমাকে বলুক। অথচ তো যৌবন, আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি দেখায়। গোলাপগঞ্জ কাঁপায় বেড়ায় আল্লাহর যৌবন দিয়া, সিলেট মাথার উপরে রাখে আল্লাহর যৌবন দিয়া, লন্ডনে যাওয়ার স্বপ্ন দেখে আল্লাহর দেওয়া যৌবন দিয়া। কার যৌবন? ও যুবক, কার যৌবন? কে দিছে তোমাকে যৌবন? না দিয়া যদি তৃতীয় লিঙ্গ বানাইতো? কোন তৃতীয় লিঙ্গ বাংলাদেশ থেকে লন্ডন গেছে? আরে বলো না, কে নিছে? কে স্পন্সর করছে তৃতীয় লিঙ্গের জন্য? যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতা? কি করার ছিল বলো?
তুমি তো 24 ঘন্টায় আজ পর্যন্ত একবার তোমার মোবাইলে পাওয়া যাবে না তুমি একটা SMS লেখছো আল্লাহ আই লাভ ইউ। আজ পর্যন্ত তো একটা SMS লেখো নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। তুমি বলবা লেখলে কি হইতো? তাইলে আমি একটা প্রমাণ দিই হাদিস থেকে, ওইখান থেকে জবাব আসলেও আসতে পারত। কোনদিন সকালে উঠা দেখতা তোমার মেসেজে লেখা আছে সোনালী অক্ষরে লেখা আসছে, তুমি কালো অক্ষরে লেখছো, জবাবটা সোনালী অক্ষরে আসছে বান্দা আই লাভ ইউ। নাইলে স্বপ্নে দেখতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা মাথায় হাত রাইখা বলতো যুবক আই লাভ ইউ। যুবক আমি তোকে ভালোবাসি, প্রমাণ দিতে পারি আমি। 250 বছর মূর্তি মূর্তি করতেছিল, সনম সনম বুলে সামাদ বেলা ফেলছে, বুলে সামাদ। আল্লাহ জবাব দিছে লব্বাইকি আবদি, কান ফাটায় জবাব দিছে। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করছে এটা করলেন কি? এখনো তো মূর্তির সামনে বসা, বুলে না আপনাকে ডাকলো সামাদ বইলা। তা আল্লাহ প্রথম জবাব দিছে, মূর্তির সামনে 200 বৎসর বইলা জপতেছে, সনম সনম একদিনও জবাব দেয় নাই। আমিও যদি জবাব না দিই তো মূর্তি আর আমার পার্থক্য থাকবে কি? দ্বিতীয় আল্লাহ জবাব দিছে, আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। তোমরা না মেসেজ লেখো যে জীবনে একবার হইল আমাকে একটু লেখা পাঠাও I.U, কেননা প্রতি বছরই তো তোকে ফুল দিলাম, গোলাপগঞ্জে হোটেলে খাওয়াইলাম, আবার বাড়ির জন্য পার্সেলও দিলাম, তুই একবার আমার একটু লেখা পাঠা I.U, যাতে আমি বন্ধুদেরকে দেখায় একটু ক্রেডিট নিতে পারি। মনে হয় তোমাকে মেসেজে নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহকেও তো লেখা পাঠাইতে পারতে। চলো আজকে তওবা করে অঙ্গীকার করি, নাইলে অনেক কিছু দেখতে হবে। আমাদের কথা মানো, কোরআনের কথা মানো। আজকে আমার জাতি আমাদের কথা মানে না, মুসলমান এদের স্কলারদের কথা মানে না। যদি মানতো তাহলে এই দুরবস্থা কোনোদিন হতো না। চলো আজকে তওবা করি আর আল্লাহর কাছে অঙ্গীকার করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হব, নাইলে কবরের প্রথম। তওবা করতে রাজি? কে রাজি তওবা করতে? পাক্কা? সত্য? নামানা নামানা তাহলে বইলা দাও আল্লাহ আমরা আপনার হাবিবের রং ভুলা গেছি, আল্লাহ এই গুনাহ আমাদের মাফ করেন, আপনার হাবিবের রঙে আমাদেরকে রঙিন করেন। একটা করলেই হবে, একটা, শুধু একটা করলেই হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত হায়, কোরআনে তো লেখা আছে আছেই, হাদিসে তো লেখা আছে আছেই, বরং ইহুদিদের কিতাবেও লেখা আছে। যেটা ইহুদিরা সবচেয়ে বেশি যেই কিতাবে গুরুত্ব দেয় সেটা হলো তালমুদ, ওদের সবচেয়ে বড় কিতাব, যেটার অক্ষর অক্ষর ওরা পালন করে। ওই কিতাবেও লেখা আছে যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের সংখ্যায় সমান না হবে অতদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, শুধু মায়ের খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। এই জন্য চলো আমরা আজকে গোলাপগঞ্জ থেকে শুরু করি যাত্রা, গোলাপের সুবাস দিয়া শুরু করি, যে আমরা গোলাপগঞ্জের মসজিদ গুলাকে জুমার ফজরে সমান মুসল্লি বানাবো। পারবা যুবকরা? পারবা?
হায় হায়, আফসোস আফসোস আফসোস। যেই নামাজে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিল, ফজরের নামাজে জান্নাতের গ্যারান্টি, জান্নাতের, উম্মত ওই নামাজ ছাড়ে কি করে? যেই নামাজে আল্লাহর জিম্মায় আসা গ্যারান্টি, ফজর যে পড়ল ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আগামী ফজর পর্যন্ত ও আল্লাহর জিম্মায় থাকবে, দায়িত্বে থাকবে। মৌত যদি আসে তো আল্লাহ ওকে নিজের দায়িত্বে নিজে উঠাবে। কোন দুর্বল হাদিসে না, সহি হাদিসে। ওই নামাজ মুসলমান ছাড়ে কি করে? ওই নামাজ ছাড়ে কি করে? আমার তো মনে হয় এই মসজিদে ফজরে 10 জন মুসল্লিও হয় না। কেন? এটা তো লোকালয়ের চেয়ে দূরে। কয়জন হয়? 20 জন। 20 জন লোক কি 20 জনই এলাকায়? আসলে তো মনে হয় এটার 3টার সময় মসজিদের দরকার হতো। সারাদিন যেখানেই থাকো, রাত্রে তো বাড়িতে থাকে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, ফজরের নামাজের ভিতরে শত রোগের ওষুধ ছিল, ওষুধ, যার কারণে লিখতে বাধ্য হয়েছে সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া। 1 লাখ টাকার ওষুধ খাইলে যে উপকার না হয়, ফজর নামাজ বাজামাত পড়লে এর চেয়ে বেশি উপকার হয়। মনে হয় বুঝাইতে পারি নাই। পড়বো, ওই নামাজ পড়বো, রসুলের রঙে রঙিন হব, আর তো কাঁদাবো না। আল্লাহর রসুল কাঁদতেছে, এখন কাঁদতেছে। হায়, আমার কাছে যদি শক্তি থাকতো তাইলে এইখান থেকে বৈশা মদিনা মুনাওয়ারার রওজার পর্দা সরায়া দিয়া দেখায় দিতাম, ওই যে দেখো কাঁদে। যেমন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেখাইছিলেন। ওনার জীবনের কাহিনী আছে। উনি 17 বৎসর রিয়াজুল জান্নাহ হাদিস পড়াইছেন। কোনো এক বিষয় নিয়ে মতানৈক্য হইতেছিল, কিন্তু সপ্তাহ পার হয়ে গেছে, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারতেছিলেন না। তো হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জোশে চলে আসছে, আয়েশা পুরা মজমাকে বলছে রওজায় দেখো। তো দেখতেছে আল্লাহর রসুল বৈশা মজমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। এক দল বলতেছিল আল্লাহর রসুল বা দুনিয়ার হায়াতের মতো বা হায়াত কবরে নাই, আর হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে আল্লাহর রসুল হায়াতের সাথে কবরে জীবিত। সমাধান হইতেছিল না। তো জোশের ঠেলায় আয়েশা দেখা দিছে যে দেখ জীবিত নাকি দেখ। আমার কাছে যদি জাদু থাকতো তাহলে আজকে আমি গোলাপগঞ্জবাসীকে দেখায় দিতাম যে আল্লাহর রসুল এখনো চোখের পানি ছড়াইতেছে, যে আমি দিয়ে আসলাম কি, আমার উন্নত করতেছে কি, আমি গেলাম কেন, ওরা করতেছে কি, চোখের পানি ঝরাইতেছে শুধু। আর মনে হয় চিৎকার দিতেছে মা বি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের হইল কি। মা যেরকম বিলাপ করে আমার সন্তানের কি হইল, এই তো ভালো বাড়ির থেকে বাহির হইল, সে কেন অ্যাম্বুলেন্সে বাড়িতে ফিরল। মা বাবা যেরকম চিৎকার দেয় আল্লাহ আমার ছেলের কি হইল, আমার মেয়ের কি হইল, স্ত্রী যেরকম চিৎকার দেয় আমার স্বামীর কি হইল, হঠাৎ কিছু হইলে আমার মনে হয় নবীজিও চিৎকার দিতেছে হায় আল্লাহ আমার উম্মতের কি হইল। অঙ্গীকার করি আজকের থেকে মসজিদ বলা দিব, পারবো? সর্বশেষ কথা, দুঃখ যার লাগে সেই বোঝে। দুঃখ যার
সেই একটা কথা না আছে, যার চলে যায় সে জানে বিচ্ছেদে কি যন্ত্রণা। আরে শুনছেন কোনোদিন? শুনেন নাই মনে হয়, ঠিক না? হ্যাঁ, বিডিআর হত্যার পরে না একজনে গান বাড়ি করছিল, ওটা শুনেন নাই? ওইখানে একটা কলি আছে, যার চলে যায় সে জানে বিচ্ছেদে কি যন্ত্রণা। এর আগে কবি নজরুল লেখা গেছিল, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনী যারে। যারা প্রোগ্রামটা করছে বড় আশা নিয়া, ওরা জানে ওদের দিলের উপরে কি হইতেছে। যদিও সান্ত্বনার কথা বলছি, বিদা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মজমা যদি থুতু দেয় তা আমার বিশ্বাস একজনের গোসল হয়ে যাবে। শুধু থুতু দেয়, একজনকে যদি গেটে দাঁড় করায় দিই আর সবাইকে যদি বলি যাওয়ার সময় ওরে থুতু দিয়ে যাবেন, তাহলে মনে হয় ওর গোসল হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আপনারা যদি দুটা কাজ করেন, মাদ্রাসাটার প্রতি একটু লক্ষ্য রাখেন আর মনে মনে যদি দোয়া করেন, তাহলে হইতে পারে আল্লাহ কোনো এরকম ব্যক্তিকে পাঠায় দিবে, যেইখানে 100 জন দিয়া পুরা হইতো ওইখানে একজন দিয়া পুরা হয়ে যাবে। করবেন দোয়া? হ্যাঁ, করবেন চেষ্টা? হ্যাঁ, কে কে চেষ্টা করবেন এই মাদ্রাসাটার জন্য? পাক্কা? হ্যাঁ হ্যাঁ, বেশি দিতে হবে না, আপনি সমর্থ অনুযায়ী যতটুক পারেন এতটুক দেন। হতে পারে আপনার এটা বরকত এরকম হবে যে 27 বছর খাইও শেষ করতে পারবে না। কয় বছর? হ্যাঁ, 26 বছর খাইও শেষ করতে পারবে না। 26 বছর আমি প্রমাণ দিতেছি। আল্লাহর রসুল খেজুর বড়া ছোট একটা পোটলা দিছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোনোদিন মাপবে না আর পুরা প্যাকেটের থেকে ঢালবে না, শুধু হাত দিবে, বাহির করবে আর খাবে আর মানুষকে দিবে। উনি 26 বছরে 2000 মণ মানুষকে দিছে। কত? 2000 মণ। আর 26 বছর পুরা ফ্যামিলি নিয়ে খাইছেন। হতে পারে আপনাদের অল্প দানের ভিতরে বরকত হইতে পারে। দিবেন? পাঠামু? হ্যাঁ, তাহলে জলদি হাতে নেন, জলদি হাতে নেন, নিয়ে নেন হাতে, জলদি 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 জলদি। আপনাদেরকে কুইকলি করতে হবে, কুইকলি। আপনারা হাতে নেন, এরা আসতে থাকবে, এদেরকে দিতে থাকবেন। জলদি 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 জলদি। পরে মানুষ এটা নিয়ে আমাদেরকে আলোচনা করেন। জলদি জলদি, মন খুলা দিই, মন খুলা, জলদি, খুব কুইকলি। উঠাউঠি না করি, উঠাউঠি না করি। আল্লাহর ঘর, সর্বশেষ দোয়া হবে, দোয়া খুব শর্ট হবে। আমার ভিতরে এতটুক এনার্জি নাই যে আমি এখানে দোয়া করতে লম্বা করতে পারবো। জলদি 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 জলদি। জলদি উঠাউঠি না করি, পিছের থেকেও কেউ নিতে থাকি। জলদি দুরূদ শরীফ পড়েন, এখনই দোয়া হবে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على محمد بعدد ما عندك من الأعداد
আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। আল্লাহ বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকটা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়। আয় আল্লাহ এমন কবুল হয় যেমন আপনি অনেক জায়গাকে কবুল করছেন। ইতিহাসের পাতায় অনেক কবুলিয়াত জায়গা আছে, আজকের দিনে এটাকে এরকম কবুল করেন। এর সমস্ত প্রয়োজন আপনি খাজানায় গায়েব থেকে মিটায়া দেন, কুদরত দ্বারা মিটায়া দেন, লুকায়া মিটায়া দেন। আয় আল্লাহ হতে পারতো আজকে মিটা যেত, হয়তো একজনের দ্বারাই মিটা যেত, কিন্তু এমনও হইতে পারতো যে এত বড় অঙ্ক হুজুর আজকে পাওয়া গেল, মানুষের চোখের শিকারও হতে পারত, হিংসার শিকারও হতে পারত। আয় আল্লাহ আপনি কুদরত দ্বারা চুপে চুপে করে দেন, যেন মানুষের চোখ থেকেও বেঁচা যায়, হিংসা থেকেও বেঁচা যায়। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামের নসিব করেন। আয় আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন। এই গোলাপগঞ্জের মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন, যারা অসুস্থ শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামের নসিব করেন। আয় আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। আয় আল্লাহ ইসলামের ঝান্ডাকে উঁচা করে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও বলতেছি মালিক আজকের আয়োজনটাকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।